জুলাই আগস্টের সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 12 মে দুপুরে তদন্ত সংস্থার কর্মকর্তারা চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে 2024 সালের গণ আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র ও জনতার উপর গুলি চালানো ও হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত শুক্রবার এক ফেসবুক পোস্টে তাজুল ইসলাম জানান, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে ফরমাল চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে এবং এরপর আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে ইনশাআল্লাহ। এদিকে চানখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ওই মামলায় চলতি সপ্তাহেই চার্জশিট দাখিল করা হবে বলে জানা গেছে। গত 18 ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকার বিরোধী বিক্ষোভ দমনে আওয়ামী লীগ সরকারের হাতে প্রায় 1,500 মানুষ নিহত হন বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা প্রতিবেদনে উঠে এসেছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং শুরু হয় গণহত্যার বিচার প্রক্রিয়া।